আচ্ছা হ্যাঁ স্যালারি শিট একটা, বাট এই এই উইকলি ওয়েজে আমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে যে আপনার কিছু কিছু জিনিস আমরা পারি, হ্যাঁ, যেমন ধরেন এই যে ওভারটাইম ওয়েজ, মেডিকেল অ্যালাউন্স, গ্রস অ্যামাউন্ট, আইটি নেট ইনকাম, এগুলা মোটামুটি সোজা। হ্যাঁ, কাহিনীটা ঘটতেছে হচ্ছে আপনার এমপ্লয়ি আইডিতে, আর ডেজিগনেশনে একটু চেঞ্জেস আছে, এরকম কয়েকটা চেঞ্জেস আছে। তো প্রথমে যদি আমি দেই উইকলি ওয়েজ, হ্যাঁ, তো প্রথমে আমার হচ্ছে যে আমরা এমপ্লয়ি আইডি দেখব। এমপ্লয়ি আইডিতে আমরা এটা অনেকটা করছিলাম যে জে এম, আমরা এটা দিয়ে করছিলাম, তাই না? যে একটা অ্যালফাবেট থাকবে, প্রথমে শিখছি হচ্ছে শুধু নিউমেরিক সংখ্যা থাকবে, এরকম একটা কিছু শিখছিলাম, তাই না? এরপরে শিখছি হচ্ছে নিউমেরিক প্লাস কিছু অ্যালফাবেট থাকবে, এরকম, তাই না? আর এখন কিন্তু এই যে এন 10, এটা কিন্তু ওরা বলে দেয় নাই, ওরা বলছে যে নিউমেরিক প্লাস অ্যালফাবেট থাকবে, হ্যাঁ, টেক্সট প্লাস নিউমেরিক থাকবে। কিন্তু এখন যেটা বলতেছে যে টেক্সট প্লাস নিউমেরিক থাকবে, কিন্তু ওরা আবার এটা মানে বলে দিচ্ছে যে সেই নিউমেরিকে টেক্সটে লেফট মোস্ট সাইডে কি ডিজিট হবে, রাইট সাইডে কি ডিজিট হবে, এটা আবার তারা বলে দিচ্ছে, ঠিক আছে? তো তারা একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছে আর কি যে কোনটাতে কি হবে। তো তাদের যে এমপ্লয়ি আইডির যে ভ্যালিডেশন আছে, আমরা যদি ডাটা ভ্যালিডেশনে যাই তাহলে আমরা কি দেখব যে প্রথমত আমরা কই আছি, আমরা সেলটা যাব, তারপর ডাটা ভ্যালিডেশন করব, ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমরা এখানে কাস্টম দেব, কাস্টম দেওয়ার পরে আমরা একটা একটা করে ফর্মুলা লিখব, ফর্মুলা আমরা চেষ্টা করব যে ক্যাপস লক দিয়ে লিখতে তাতে বোঝা যায়। তো প্রথমে যেহেতু আমাদের বেশ কয়েকটা জিনিস লিখতে হবে, যেমন প্রথম হচ্ছে ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি আইডিতে, ঠিক আছে? তাহলে ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি কনসিডার 7 ডিজিট, হ্যাঁ, তারপরে ওই যে ওইটা যে এমপ্লয়ি আইডিতে লেফট মোস্ট ডিজিটে ই থাকবে, রাইট মোস্ট ডিজিটে রাইট ডিজিটগুলো রেস্ট 6 ডিজিট হবে নিউমেরিক। তো যেহেতু এতগুলো ফাংশন লিখতে হবে আমাকে, তো আমি প্রথমেই অ্যান্ড দিয়ে দিলাম, অ্যান্ড দিলাম, দেওয়ার পরে প্রথমে লেন চেক করলাম যে লেন যেন আমার এই সেলের লেন যেন অবশ্যই কত হয়, 7 ডিজিট হয়। তারপরে আমি দিলাম হচ্ছে কাউন্ট ইফ, যেটা হচ্ছে আমার কাউন্ট, COUNT, কাউন্ট ইফ। যাদের কনফিউশন আছে তারা আজকে আবার দেখে নেন, হ্যাঁ, কারণ এগুলো দেখানোর কিন্তু আর সুযোগ আমরা পরে পাবো না। আমরা F4 দিয়ে দিলাম, কমা দিয়ে আমাদের ক্রাইটেরিয়া দিতে হয়, তাই না? দিলাম এবং লেস দেন 2 দিতে হয়, তাহলে আমার দুইটা ইয়ে চলে গেল। এরপরে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে আমাদের দিতে হবে কি, ইজ নাম্বার নামে একটা ফর্মুলা আছে, সেটার ভ্যালু দিতে হবে, এবং ভ্যালুর পরে আমাকে দিতে হবে হচ্ছে রাইট দিব, রাইটে বলবো যে তুমি কত ডিজিট পাবে, এইটা কমা 1 ডিজিট, তাই না? রাইটে হচ্ছে 6, রাইটে 6, হ্যাঁ, রাইটে 6 ডিজিট, হ্যাঁ, আর তারপরে আমার সবগুলো কমা, ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে, এবং লেফটে C5, 1 ডিজিট, এবং সেটা কি ইজ ইকুয়াল টু ই, ঠিক আছে? খুব সিম্পলি করে দিচ্ছি, দিলাম, দেওয়ার পরে আমার হচ্ছে ব্র্যাকেটগুলো ক্লোজ হয়ে যাবে, সেই ব্র্যাকেটটা হচ্ছে এন্ডে যে ব্র্যাকেট দিয়ে আসছিলাম সেই ব্র্যাকেটটা আমার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি যতই দেই যে E101010, এরকম না, 6টা ডিজিট, তাহলে 7টা হয়েছে, 1 2 3 4, বেশি হয়ে গেল না? তাই দেখে এটা কিনছি, হ্যাঁ ঠিক আছে, ইরোর দেখাচ্ছে, ঠিক আছে?
তাহলে আমার এটা ঠিক আছে। তাহলে আমি যা ডিজিট আছে সেটাই দিয়ে দিই। কি আছে? E101001, ঠিক আছে, এটা দিব। এটা দিয়ে বাকি আমরা এখান থেকে টেনে কপি সেল দিবেন। কপি সেল অবশ্যই দিবেন, কারণ হচ্ছে ওই যে দেখার জন্য, যাতে সবাই ডিজিটটা পায়। অমনে দিলেও আশা করি হবে, বাট তার হয় তারপরও আপনারা মানে ফর শিওর হওয়ার জন্য অবশ্যই দিয়ে নেবেন, কপি সেল দিবেন আগে, বা আপনি কিছু ইনপুট দেওয়ার আগে কপি সেল দেন, তারপর বসান, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, যেমন ধরেন আপনি এখানে এইটা কাজ করেন, দিলেন তো আপনি ডাটা ভ্যালিডেশন একটাতে দিলেন, দেওয়ার পরে আপনি এখানে E10 টুল কিছু লিখবেন না, ঠিক আছে? আপনি নর্মালি চেক করার জন্য যা লেখেন সেটা অন্য বিষয়, ক্যান্সেল করে দেন। আপনি না লিখে এখানে কি করবেন, সবগুলো টান দিবেন, টান দিয়ে বলেন কপি সেলস, তাহলে সবাই ওই ভ্যালিডেশনটা পেল। পাওয়ার পরে এবার আপনি দেন E101001, তারপরে আর তো কিছু নাই, দিলাম, তারপর টান দিলাম। এবার ফিল সিরিজ দিলেন, আর আপনার কষ্ট হলো না, ঠিক আছে? আচ্ছা, এটা দিলাম। এরপরে বলছে যে ডেজিগনেশনে আমাদের নেক্সট টাইম মনে হচ্ছে ডেজিগনেশন, তাই না? ডেজিগনেশনে বলছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট ফর গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, ঠিক আছে? তা আমরা এখানে আসবো, একইভাবে ডেজিগনেশনে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এসে আমরা লিস্ট দিব। লিস্টে গিয়ে আমরা গ্রেড 1 কোনো স্পেস টেস্ট দিয়েন না, নর্মালি লিখবেন। যতই আপনি স্পেস দিবেন আপনার এই স্পেসটা সব জায়গায় কভার করতে হবে, বুঝতে পারছেন? যদি স্পেস দেন নর্মালি টাইপ করে যাবেন, কোনো স্পেস আপাতত দেওয়ার দরকার নেই। গ্রেড 3 GRA গ্রেপ হয়েছে, GRA DE গ্রেড 3, ওকে। তাহলে সবাইকে দিয়ে দিলাম। এরপরে একইভাবে কপি করব, কপি সেল দিব, দিয়ে সবাই যাতে পেয়ে যায় ওই ফরম্যাটেরটা। তারপর এখানে আমি চুজ করে দিব যেখানে যেখানে গ্রেড 1, তারপরে মনে হয় আমার গ্রেড 3, গ্রেড 2, 3, 2, তারপরে 3, আবার 3, 2, 2, তারপর 3, 3, 2 দিয়ে দেন, যেটা আছে যেটা 3, 2 তো বললো, তাই না? ঠিক আছে। আর এগুলো আপনি নর্মালি ইনপুট দিবেন। তাহলে আমার এখানে কাজ হচ্ছে কি, এমপ্লয়ি আইডিতে আমার কিছু কাজ আছে, হ্যাঁ তাই না? এটাতে আমার কাজ আছে, আর আমার গ্রেডে কিছু কাজ আছে। এই বাকি সবকিছু কি আমার নর্মাল ইনপুট, মানে 40, 50, 60 আছে যা আছে, ঠিক আছে? এখন আমার বেসিক ওয়েজ বলছে যে আপ টু 40 আওয়ার ওয়েজ ফর বেজ ওয়েজটা কত? 40 আওয়ার, মানে একটা উইকে সে কয় ঘন্টা ডিউটি করতে পারবে? নর্মালি সে 40 ঘন্টা ডিউটি করবে, তার দায়িত্ব, মানে তার রিকোয়ার্ড ঘন্টা হচ্ছে 40, অর্থাৎ প্রতিদিন 8 ঘন্টা করে, 5 দিনে 8 5 40 ঘন্টা, ঠিক আছে? যেমন আপনাদের কোর্সের রিকোয়ার্ড টাইম কত? 4 ঘন্টা। তাহলে 5 দিনে 4 ঘন্টা করে, প্রতিদিন প্রতি একটা উইকে কত? 20 ঘন্টা, 4 ঘন্টা করে 5 দিন, তাহলে 20 ঘন্টা, তাই না? এই 20 ঘন্টা এখন আমি চাইলে 2 ঘন্টা বেশি করাইতে পারি, আবার 2 ঘন্টা কমও করাইতে পারি, সেটা আমার উপর। হ্যাঁ, যদি বেশি করাই তাহলে আমি ওটার জন্য, বা আপনারা ওটার জন্য পেমেন্ট পাবেন। যদি কম করাই তার জন্য আমার কম হবে, বুঝতে পারছেন? মানে ধরেন প্রতি ঘন্টায় এত করে দিব, তাহলে আমার রিকোয়ার্ড কি 20 ঘন্টা, আর এখানে রিকোয়ার্ড কত বলছে এই এমপ্লয়ীদের জন্য 40, বুঝতে পারছেন? এখন সে বেশিও করতে পারবে, কমও করতে পারবে। বেশি করলে সে টাকা পাবে, যত বেশি করছে তার জন্য টাকা পাবে, আর কম করলে কমের জন্য তাকে টাকা দেওয়া হবে, ওইভাবে আর কি, যতটুকু কম করে ততটুকুর জন্য টাকা। তা এখন এই যে
টাকাটা দেওয়া হবে। তো বলছে যে এই যে এমপ্লয়িগুলো আছে এ বি সি ডি ই এফ, এদের গ্রেড অনুযায়ী তারা প্রতি ঘন্টায় কত করে পাওয়ার কথা সেটা তারা বলে দিছে। ঠিক আছে, তাহলে কি বলছে যে প্রথমে বলছে যে গ্রেড 1 যদি কেউ হয়, যে এমপ্লয়িটা গ্রেড 1 তাকে 150, যেমন আপনাদের ক্ষেত্রে এটা ডিভাইড আছে, বলেন তো কি ডিভাইড আছে আপনাদের ক্ষেত্রে? ডিভাইড আছে, আপনারা প্রতি ঘন্টার জন্য মানে এই মানে প্রতিদিনের জন্য এটা ডিভাইডেশন আছে, বলেন তো কি হয়? হ্যাঁ, মেয়েদের জন্য একরকম, ছেলেদের জন্য একরকম, এটা কি জানেন? হ্যাঁ, আপনাদের ক্ষেত্রেও ডিভিশন আছে যে হ্যাঁ, যে মেয়েরা হলে একটু বেশি পাবে, ছেলেরা একটু কম পাবে। কোনটা জানি এটা বেশি আছে, মানে আপনাদের বেশি কম আছে আর কি, যেটাই হোক মানে আছে আর কি। তো এরকমই গ্রেড অনুযায়ী কম বেশি আছে। যদি 150, যদি কারো গ্রেড 150 হয়, গ্রেড 1 হয়, তাহলে সে পাবে হচ্ছে কি 150। ঠিক আছে, তো আমরা কিভাবে লিখবো? তাহলে আমাদের এখানে নিয়ামক কি? গ্রেড, গ্রেডের উপরে চেক করে আমি টাকা দিব, তাই না? তাহলে আমি কি লিখবো? ইজ ইকুয়াল টু ইফ আমার এইটাতে, এই ঘরটায় যদি কি থাকে, গ্রেড না, এটাতে কিন্তু গ্রেড 40 নাই, এটাতে গ্রেড 1 2 আছে। এই তো বললাম যে কি চুজ করব সেটা আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে যে আমার এই কাজে আমি কোন জিনিসটাকে নিয়ামক, নিয়ামক মানে কি, যেটার উপর ডিপেন্ড করে কাজ হয়, রিয়াকশন হয়, তাই না? পড়ছেন না একসময় সায়েন্সে যে কিসের উপর কাজ ইয়ে হয়ে অনুঘটক বা কাজ হবে, দুটা বিক্রিয়া হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কোন জিনিসটার উপরে ডিপেন্ড করে আমরা চেক করব। আপনি আওয়ারের উপর চেক করবেন নাকি আপনি ডেজিগনেশনের উপর চেক করবেন? গ্রেডের উপরে। আমার ডেজিগনেশনের উপর ডিপেন্ড করে আমার আওয়ার নির্ধারণ হবে, টাকা নির্ধারণ হবে। ঠিক আছে, তাহলে যদি E5 এ আমি গ্রেড 1 পাই, তাহলে আমার যেটা আছে এটার সাথে আমি কত গুণ করব? সরি, আমার হ্যাঁ, আওয়ার যেটা আছে তার সাথে গুণ করব হলো 150। ঠিক আছে, যদি তা না হয় তারপরে আমি নেক্সট লুপে যাব। নেক্সট লুপ হচ্ছে আপনার একই E5, সরি, E5 is equal to grade, এটা সমস্যা নেই, আপনি শুধু স্পেলিংটা ঠিক রাখবেন, মানে যে গ্রেড 2, অনেকে আবার কি করবেন, গ্রেড লিখে একটা স্পেস দিবেন তারপর 2 লিখবেন, এটা যদি করেন তাহলে ও চিনতে পারবে না। আপনি ঠিক এখানে যেরকম ভাবে গ্রেড লিখছেন ঠিক সেভাবে লিখতে হবে, স্পেলিংটা সহ। হ্যাঁ, আপনি মানে ক্যাপিটাল স্মলের সমস্যা নাই, বাট যা যেভাবে লিখছেন ঠিক সেভাবে লিখতে হবে। তাহলে F5 কমা দিয়ে F5 ইন্টু আপনার 125। ঠিক আছে, আর ইফ তা যদি না হয় তাহলে E5 ইজ ইকুয়াল টু, ও না না, তাহলে আচ্ছা, তাহলে F5 ইন্টু আপনার 100। ঠিক আছে, আচ্ছা এখন এটা তো হলো, তাই না? দিয়ে দিলাম, তাই এটা আমি সবাইকে টেনে দিলাম, এটা কিন্তু সূত্র না, আপনারা দেখেন বুঝেন। তাহলে এটা হচ্ছে আমার বেসিক ওয়েজ। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা জিনিস বের করি যে এটা আমি এখানে করি যে বেসিক ওয়েজ, দেখেন আমি দুটো ঘর নিছি, এই দুটো ঘর আপনাকে নিতে হবে না, বুঝার জন্য নিছি। ওয়েজেস ফর অনলি 40 আওয়ার্স। হ্যাঁ, অনলি 40 আওয়ার্স এর জন্য ওর বেসিক ওয়েজটা কত হবে। আর আরেকটা বেসিক ওয়েজ নিব, এখানে যা আছে তার জন্য, এখানে যা আছে যেটাই আসছে, যেই ভ্যালুটাই আসছে
সেটা তো যেটা অলরেডি আমি নিছি না, এটাকে আমি আপাতত কেটে দিই। এই ফর্মুলাটা, এই যে বেসিক ওয়েজের জন্য যে ফর্মুলাটা লিখছি, এটা হচ্ছে কি একটু খেয়াল করে দেখেন, বেসিক ওয়েজ ফর আওয়ার্স, যে মানে আওয়ার্স বলতে যে এখানে যা আছে আর কি, আওয়ার্স ডিফাইন্ড, একটা জিনিস দিলাম আর কি। আচ্ছা, তাহলে কি এখানে যা আওয়ার্স আসতেছে সেটাই আমাকে এখানে আউটপুট দিবে। তাহলে আমার ফর্মুলাটা আগে যেটা লিখছিলাম সেটা আমি এখানে লিখে দিলাম। যে 40 জন্য এত, 30 জন্য এত, যা আছে মানে F5 এ যেটাই আসবে ভ্যালু, এখানে 40 আছে, কোথাও 55 আছে, যা আছে বা কোথাও কম আছে, তো সেটাই যেন এখানে দেখায়। তাহলে এখানে সবাইকে দিয়ে দিল, ঠিক আছে। আর এখানে হচ্ছে অনলি 40 আওয়ার্সের জন্য, শুধু 40 আওয়ার্সের জন্য সে কত পাইছে, একই জিনিস, শুধু এখানে 4 5 এ F5 এ কি আছে একটু খেয়াল করে দেখেন। কপি করি, একটা নোট প্যাডে নিই, নেটফ্লিক্স চলে আসবা। আচ্ছা দেখেন এখানে কি লিখছি, যে গ্রেড 1 এর জন্য F5 এ যা আছে তার সাথে 150, তাই না? তারপরে F5 এর জন্য 125, F5 এ যা আছে তার জন্য। আর আরেকটা সূত্র লিখবো কি, যে শুধু 40 আওয়ার্সের জন্য কি আসে। তাহলে আমার এখানে কিটা চেঞ্জ হবে বলেন তো, একজন আইডিয়া করে বলেন তো। এখানে শুধু 40 আওয়ার্সের জন্য যা আসে সেটার ভ্যালু হবে, তাহলে আমার কোন জায়গাটা চেঞ্জ হবে? E5 এ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আছে। E5 বলতে আমাকে বুঝাচ্ছি আমি এই যেটাকে, ঠিক আছে। F5 হবে না এখানে, গুড, এখানে 40 আওয়ার্স করে হবে সম্পূর্ণ 40, রাইট। মানে আমি শুধুমাত্র 40 আওয়ার্সের জন্য কত পাবে গ্রেড 1 অনুযায়ী, গ্রেড অনুযায়ী কত পাবে সেটা বের করতে চাচ্ছি। একটা হচ্ছে F5 এ বা F এ, সরি এটা ঠিক আসলো, F এ যা আছে তার উপর ডিপেন্ড করে আওয়ার দিবে, টাকা দিবে। আর এটা হচ্ছে কি শুধু 40 জন্য যে আওয়ারটা আছে সেটা দিবে, তাই না? একই কাছাকাছি না? দেখেন একটু খেয়াল করে দেখেন, একই সূত্র। একটা কি বলতেছে, F5 এ যা পাইছে তার উপর ডিপেন্ড করে একটা আওয়ার ওয়েজ দিবে, বেসিক ওয়েজ দিবে। আর এখানে 40, শুধু 40 আওয়ার্সের জন্য যা পাচ্ছে গ্রেড অনুযায়ী একটা আওয়ার দিবে, বেসিক ওয়েজ দিবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এই দুটো জিনিস বাইর করি। একটা তো অলরেডি বের করেছি, আরেকটা এখানে 40 আওয়ার্সের জন্য কি পাইছে দিয়ে দিলাম। ওকে, তাহলে একটু দেখ, তাহলে দেখেন এটার ক্ষেত্রে যারা বেশি, যারা 40 পাইছে, যারা 40 আওয়ার্সই করছে তাদের ক্ষেত্রে তো কোনো চেঞ্জ নেই, কিন্তু যে বেশি করছে তার ক্ষেত্রে দেখছেন কত চেঞ্জ আসছে। কেন? ওই যে 15 আওয়ারের বেশি যোগ হয়েছে, গুণ হয়েছে। তারপরে এটারও ক্ষেত্রে 3 ঘন্টা বেশি তার জন্য হয়েছে, 4 ঘন্টা বেশি তার জন্য কিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা এখন আমরা যদি এই দুটারে মাইনাস করে দিই তাইলেই তো আমি বেসিক ওয়েজটা পেয়ে যাই, করতে পারি না? হ্যাঁ, গত ক্লাসে আপনারা দেখছেন কিনা আমি জানি না, যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমি যদি এখন ওভার টাইম দিই, এটা গেল একটা, দেখেন এটা হচ্ছে তার শুধু 40 আওয়ার্সের জন্য তার ওয়েজ, আর এটা হচ্ছে সে 40 আওয়ার্স প্লাস ওভার টাইমের জন্য যা আছে সেটা সহ। এখন যদি আমি তার ওভার টাইম হিসাব করতে যাই, ওভার টাইমের জন্য তো একটা ফর্মুলা আছে, তাই না? সেই ফর্মুলার আগে দেখি, বলছে কি যে আওয়ার্স অ্যাবভ 40 আর কাউন্টেড অ্যাজ ওভারটাইম। তাহলে যদি কেউ 55 বা 53 করে তাহলে তার ওভারটাইম কত? 15। হ্যাঁ, যদি 45 করে তাহলে ওভারটাইম কত? 5 ঘন্টা। প্রত্যেক ঘন্টার জন্য সে কত টাকা করে পাবে? 200 টাকা করে পাবে।
পার 40 আওয়ার্সের জন্য সে 200 টাকা গুণ করবে। তাহলে এখানে আমার নিয়ামক কে বলেন? ওভারটাইমে আমি কি চেক করব? ইফ কন্ডিশন ইউজ করব বুঝতেই পারতেছি, বাট এখানে কাকে কন্ডিশনে আনবো, কার উপর চেক করে কন্ডিশন লিখবো? আওয়ারের উপর, তাই না? আওয়ারের উপর ডিপেন্ড করে কন্ডিশন লিখবো যে ইফ আমার এই ফিল্ডটায় যদি 40 আওয়ার্সের বেশি থাকে তাহলে আমি কি দিব? যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমার এই যে আওয়ার আছে এই আওয়ারের সাথে কত গুণ হবে? 200 গুণ হবে, তাই না? এটাই কি লিখছিলাম কতদিন? না 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 না, F5 মাইনাস 40 লিখছিলাম, সব ভুলে গেছে একদিনে। কেন 40 লিখলাম বলেন? হ্যাঁ 40 ঘন্টার উপরে যা আছে তার সাথে 200 টাকা গুণ করো, আর আদারওয়াইজ জিরো। যে 40 আওয়ার্সে কম করছে তারে তো আর ওভারটাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওভারটাইম ওয়েজ আমি ক্যালকুলেট করতেছি, বুঝতে পারছি? দেখেন যে 40 প্রথম যে গ্রেড এ সে 40 ঘন্টাই ওয়ার্ক করছে, তাহলে তার কি কোনো ওভারটাইম আছে? তাহলে তার ওভারটাইম ওয়েজ তো জিরোই হবে, তাই না? কিন্তু এর ক্ষেত্রে আমি কিছু ওভারটাইমে টাকা পাবো, ঠিক আছে? তাহলে দিলাম, তাহলে কত পাইছি? 3000 পাইলাম, 600 পাইলাম, 800 পাইলাম, 48 পাইলাম, এরকম, তাই না? কিছু কিছু পাইছি। এখন আমি যদি এদের যোগ করি, তাহলে এখন আমার কি হইতেছে? মেডিকেল অ্যালাউন্স আছে, গ্রস অ্যামাউন্ট আছে। গ্রস অ্যামাউন্ট হচ্ছে, আচ্ছা আমি বেসিক ওয়েজ মেডিকেল অ্যালাউন্সটা বলে যাই যে প্রত্যেকের জন্য কি বলছে? ফিক্সড 500, তা দিয়ে দিলাম 500। আর গ্রস অ্যামাউন্ট হচ্ছে কি? আপনার বেসিক ওয়েজ প্লাস ওভারটাইম। আচ্ছা এখন আমি এই যে বেসিক ওয়েজ এখানেও আমি গ্রস অ্যামাউন্ট দুইটা নিব, একটু খেয়াল করে দেখেন। ইনসার্ট একটা নিব কি? গ্রস অ্যামাউন্ট ফর 40 আওয়ার্স, যে 40 আওয়ার্স করছে তার সাথে শুধু 40 আওয়ার্সের জন্য, এই যে এটার জন্য এটার সাথে বেসিক ওয়েজের সাথে এই যে 40 এই 40 সাথে যোগ হবে। আর আরেকটা হচ্ছে যে ডিফাইন গ্রস অ্যামাউন্ট ফর ডিফাইন অলরেডি আওয়ার্স ডিফাইন। আচ্ছা তাহলে আওয়ার্স ডিফাইন্ডে যদি হয় তাহলে আমাকে বলেন তো কোন সেল আর কোন সেল যোগ হবে গ্রস অ্যামাউন্টের ক্ষেত্রে? বেসিক ওয়েজের সাথে ওভারটাইম ওয়েজ যোগ হবে, তাহলে কোন কোন ঘর দুটা যোগ হবে? হ্যাঁ হ্যাঁ I5 এর সাথে যোগ হবে কত? এখানে কত? ওভারটাইম J5। হ্যাঁ আচ্ছা দিলাম। আর এখানে H5 প্লাস I, এখানে কত আছে? J5। ওকে তাহলে এখন দেখেন আমি যদি রাখি তাহলে দেখেন তো ডিফারেন্স আছে কিনা। আপনি ওর অ্যাকচুয়ালি ওর স্যালারি হওয়ার কথা 7000, 7000 আমি দিচ্ছি কত? 8500। বেশি দিয়ে ফেলতেছি না? কেন বেশি দিতেছি? কারণ আমি এখানে একবার সে পাওয়ার কথা হচ্ছে 4000, হ্যাঁ 4000 টাকা হচ্ছে কত? 40 আওয়ার্সের জন্য। এরপরে তার ওভার টাইমের সাথে তার 3000 টাকা যোগ হওয়ার কথা, তাই না? কিন্তু আমি কি করতেছি? এখানে 55 পাইছি, 55কেই দিয়ে দিতেছি, তাহলে 5500 টাকা এখানে টাকা বেশি দিচ্ছি। আবার ওভার টাইমের জন্য আরো 3000 টাকা বেশি দিচ্ছি, তাহলে তাহলে বেশি দিচ্ছি না তারে? তাহলে আমাকে এমন একটা ফর্মুলা লিখতে হবে যাতে করে ও এও কম না পায় আবার এও
বেশি না। ঠিক আছে, আমি লিখছি ফর্মুলা ঠিক আছে, বাট আমার ফর্মুলা আরেকটু মডিফিকেশন লিখতে হবে, করতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে করা যায়? আচ্ছা দেখেন তো এই দুটার মধ্যে এই যে দুইটাতে আছে, তাহলে আমি কি করতে পারি বলেন তো? বেসিক ওয়েজে এমন একটা কিছু লিখতে হবে, আমি কি দুটাকে মাইনাস করতে পারি? ধরেন এটা থেকে এটা মাইনাস করলাম, যে 40 আওয়ার্সে যা পাইছে আর এই 55 আওয়ার্সে যা পাইছে এই দুটার মাইনাস করে দিই, তাহলে তো হয়ে যায়। তাহলে 5500 থাকে না? আপনারা কি বুঝতে পারতেছেন? এইবার যারা বুঝতে পারতেছেন না, ধরেন আমি এখন কি করছি, আওয়ার ডিফাইন মানে কি, এখানে যা আছে তাই, এইখানকার যে টাকাটা পাইছে তার থেকে অ্যাকচুয়ালি 40 ঘন্টার জন্য সে যে টাকাটা পাওয়ার কথা, এই দুটাকে মাইনাস করে দিই। যদি মাইনাস করে দিই তাহলে কি হয়? ধরেন আমি কি করব, বেসিক ওয়েজ যেটা 40 আওয়ার্সের জন্য পাইছে, মানে আগে যেটা বড় পাইছে, বড়গুলা কি এটা, মাইনাস যেটা 40 শুধু 40 আওয়ার্সের জন্য যেটা পাইছে বললাম। দেখছেন কি অবস্থা হয় মাইনাস করলে? এখন কিন্তু যেটা বেশি দিছিলাম সেটা বের হয়ে আসতেছে, যারা বেশি পাইছিল তারা বের হয়ে, কিন্তু যারা সমান সমান বরাবর পাইছে তাদেরটা জিরো, আর যে কম করছে তারটা মাইনাস হয়ে যেতেছে। তাহলে আমি কি করতে পারি বলেন? এখানে কিছুটা করতে হবে, এইভাবেই দুইটা জিনিস বের করে কিছু একটা করতে হবে, যাতে করে মাইনাস যে বেশি পাইছে তারটা বের হয়ে আসে, আর যে কম পাইছে তারটা ঠিকঠাক থাকে, এবং যে সমান করছে 40 আওয়ার্স বরাবর করছে তারটাও ঠিক থাকে। কেউ আইডিয়া করে বলতে পারবেন? দেখেন 40 আওয়ারের জন্য যেটা বলছি সেটা মানে সেইটা আমরা নিলাম, যেটা হচ্ছে ওভারটাইম হচ্ছে সেটা তো হচ্ছে মানে ওভারটাইমটা একটু বেশি, তাইলে এই দুইটা থেকে মানে এখন বার করব কিভাবে? এই দুটাই আছে, দুটাই এক্সিস্ট করবে, কিন্তু দুটা থেকে এমন কিছু একটা ফাংশন লিখবো যাতে একটা বের হয়ে আসে, এবং প্রপারলি শুধু 40 আওয়ার্সের জন্যই, মানে যে বেশি করছে তার জন্য যেন 40 আওয়ার্সের জন্য থাকে, আর যে কম করছে তারটা সেমই থাকে। আচ্ছা, এটা করতে পারবো, আপনারা পারবেন? এটা একটু কমপ্লেক্স। এটা হচ্ছে মিন ফাংশন ইউজ করবো, মিন, ম্যাক্স মিন ফাংশন ইউজ করছি না, ম্যাক্সিমাম মিনিমাম, ওই ফাংশনটা আমি এখানে ইউজ করব। কিভাবে ইউজ করব দেখেন, দুইটা একই না, এইটা আর এটা, তাই না? একটা হচ্ছে কি অনলি ফর 40 আওয়ার্স, আর আরেকটা হচ্ছে কি যেটা আসতেছে সেটা। এখন আমি যদি এটা লিখি ইজ ইকুয়াল টু মিন দিয়ে, আমি দুটো ভ্যালু লিখতে পারি, এ আর বি এর মধ্যে কে বড়, এভাবে লিখতে পারি না মিন? আপনারা ইয়ে করে দেখছেন, যে লম্বালম্বি দেখছেন, পাশাপাশি দুইটা ফাংশনকে বের করতে পারি না? যেমন ধরেন মিনকে আমি যদি বলি যে তুমি এখানে লিখলাম 200 আর এখানে লিখলাম 205, এখন আমি এই ঘরটায় মিন ফাংশন দেখব, এর মধ্যে মিনিমাম কোনটা? 205 আর 200 মধ্যে মিনিমাম কে? 200 দেখাচ্ছে, আউটপুটে দেখাচ্ছে। তার পাশাপাশি দুইটা ঘরের মধ্যে পারি, আবার এভাবে একটা পুরো কলামের উপরও মিন করতে পারি, তাই না? তাহলে আমি যদি লিখি আমার এ বি, তাই না? এ বি মানে কি দুইটা ভ্যালু লিখতে পারবো। তাহলে আমি যদি এভাবে লিখি যে মিন এখান থেকে যেটা বেরোবে কমা এখান থেকে যেটা বেরোবে, এই দুটা ভ্যালুর মধ্যে একটাকে মিনিমাম বার করব। পারি কিনা? পারি। কি আসবে বলেন তো এখানে আউটপুট?
এখানে আসবে কি দেখেন, প্রথমটার ক্ষেত্রে বলি, প্রথমটা আছে কি মিন 4000 আসবে, আরেকটাও 4000 আসবে। এই দুটার মধ্যে ছোট বড় কে? কেউই না, কেউই ছোট, সবাই সমান। তারপরেও ও শুধু 4000ই প্রিন্ট করবে প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টা হচ্ছে এফ, এখানে কি লিখছি F5, তাহলে F6। পরেরটার ক্ষেত্রে মিন কত আসবে? মিন একটা আছে এইটুকুর জন্য কত ছিল, এখানে এখন F6 আছে ধরেন, E5 ছিল না, E5, এখন E6 এ দেখেন, E6 এখানেও F6, এখানেও F6, এখানেও F6, এখানেও F6, রাইট? এখানে X6, তারপর 40 40 E6 এই। তাহলে E6 এর যদি আসে, একটাতে আছে আমার প্রথমে এইখানে, তাহলে কত আসবে? 5500 এরকম একটা আছে, আর একটা আছে 4000। তাহলে এর মধ্যে মিনিমাম কে? 4000 আসলো। তাহলে বেসিক ওয়েজে আসছে 4000, ওভার টাইমে আছে 3000, যোগ করলে কত হয়ে যাবে? আচ্ছা, তাহলে গেল। এবার একদম আছে 35, রাইট? এই দেখেন আমি কার কথা বলতেছি একটু খেয়াল করেন। প্রথমে আমি বলতেছি কি, একটু ছোট করি, প্রথমে আমি বলছি কি যে দেখাই যান, আর একটু ছোট করে। প্রথমটা বলছি কি F5 6000 6000, ও সরি 4000 লিখছি না, 6000 6000 F6। তাহলে এর মধ্যে ছোট কে? কোনোটাই ছোট না, 6000 প্রিন্ট করবে। কিন্তু যখন এখানে আসবে, মানে এই ঘরটায় আসবে, তখন বড় কে? একটা হচ্ছে 5500, আর হচ্ছে 4000। তাহলে বড় কে? ছোট কে 4000 প্রিন্ট করবে। তাহলে এখানে যখন আবার 3500 পাবে, যে কোথায় জানি 3500 ছিল, 35 ঘন্টা ছিল ম্যাম হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বারে। 8 নাম্বারে দেখেন, 8 নাম্বারে কি পাবে যদি লিখি আমরা, একটু দাঁড়ান, এখানে আসি। মিন প্রথমে আপনার 40 আওয়ার্স এর জন্য নাকি না, প্রথমে আমি কি লিখছি, যেটা পাইছে সেটা পাইছে কত? 5000। না 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 না, 5000 পাইছে হচ্ছে 40 আওয়ার্স এর জন্য, 35 ইন্টু 5000, 40 আওয়ার্স এর জন্য। আর এখানে ওভারটাইম যেটা আছে 4375, কমা আমি বুঝাচ্ছি 5000। এর মধ্যে ছোট কে? 4375। এখন এই যে 4375, এটা কোত্থেকে আসছে? আওয়ার্স ডিফাইন, মানে 35-এর সাথে গ্রেড 2 অনুযায়ী 35-এর সাথে গুণ হয়েছে কত? 125। হ্যাঁ দেখেন, ক্যালকুলেটর দেই, পঁয়ত্রিশ ইন্টু 125 কত? 4375, তাই না? তাহলে 4375 পাইলো। আর আমি কি কইছি যে তার হওয়ার কথা হচ্ছিল, তার গ্রেড অনুযায়ী কত সে গ্রেড অনুযায়ী তার উইকলি সে 35 ঘন্টা করছে, মানে 5 ঘন্টা সে কম করছে, ওকে। বাট তার অ্যাকচুয়ালি করার কথা ছিল কত? 40 ঘন্টা। তার গ্রেড কত? 125, 5000 টাকা তার পাওয়ার কথা ছিল, কিন্তু সেও যে ফাঁকিবাজি দিছে মাথা ব্যথা করে, ঠিক আছে, তার জন্য সে কম করছে। এই যে কম করছে, তার জন্য মিনিমাম কে চলে আসছে? কমটা সেটা যেটা সে করছে সেটাই চলে আসছে, ঠিক আছে। তাহলে আমি যদি এভাবে লিখি, তাহলে বেশিগুলো আমি বের করতে পারতেছি না, বেশি যে করছে সেটাও বের হচ্ছে, যে কম যে করছে সেটাও বের হচ্ছে।
আবার যে সমান সমান পড়ছে তারটাও বেরোছে। বুঝতে পারছি না? বুঝিনি? কারা কারা বুঝেন নাই? আবার বলি, দেখেন আমার একটু খেয়াল করেন, এই ডিফাইন মানে কি? ডিফাইন অর্থাৎ আমি আওয়ার্স অ্যাট F5 এফ 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 কলাম, তাই না? আওয়ার্স অ্যাট এফ কলাম, এফ কলামে মানে কি বলেন তো? এই এফ কলামে যা আছে সেটা। তাহলে এই টাকাগুলো আসছে কত? এফ কলামে যে ঘন্টাগুলো আছে সেই ঘন্টার উপর ডিপেন্ড করে আসছে। আর এটা কি হচ্ছে? এটা শুধু 40 আওয়ারের জন্য তার যা হওয়ার কথা ছিল তাই আসছে। এখন আমি যদি এই দুটোর মধ্যে মাইনাস করি, যে এফ কলামে যা আছে মানে কি, এফ কলামে আছে 40 আর আমার হওয়ার কথা ছিল 40, তা 40 মাইনাস করলে কি থাকে? 0। কিন্তু যদি প্লাস থাকে মানে 55 যদি থাকে, তাহলে 55 মাইনাস 40 কত? 15 থাকে। সেটা করা যাইতেছে। বেশি হলে ওকে ঠিকঠাক আসতেছে মাইনাস করলে, কিন্তু বরাবর করলে 40 করলে কোনো আউটপুট পাচ্ছি না। আবার যদি কম করে তাইলেও কি আসে? মাইনাস চলে আসছে না মাইনাস করলে, তাই না? এজন্য আমাকে এমন একটা ফাংশন লিখতে হবে যাতে করে শুধু আমার 40 ঘন্টার জন্য যে আওয়ারগুলো দরকার সেগুলো চলে আসে, শুধু 40 ঘন্টার জন্য যে আওয়ারগুলো দরকার চলে আসে, অথবা সে এখানে যা করছে তার উপর ডিপেন্ড করে যেন আওয়ার না আসে। 40 ঘন্টার জন্য তার যতটুকু আওয়ার করার কথা ততটুকুই চলে আসে। আচ্ছা, তো আমার এই 35 আর 40-এর মধ্যে হাইয়েস্ট পয়েন্ট কোনটা? 40। কিন্তু আমি লিখতেছি মিন ফাংশন, তাহলে কত দেখাবে? 35 দেখাবে। আর 55 আর 40 আওয়ারের মধ্যে হাইয়েস্ট কে? 55। আমি লিখতেছি মিন 55,40, তাহলে আউটপুটে কি দেখাবে? 40 আওয়ার, তাই না? মানে আমি অ্যাকচুয়ালি আওয়ার গুলাকে ফিল্টার করতেছি, এই সূত্রটার মাধ্যমে আমি আওয়ার গুলাকে ফিল্টার করতেছি। ফিল্টার কি করতেছি? আমি করতেছি কি, যে গ্রেড অনুযায়ী তুমি এফ কলামে যে আওয়ারটা পাইছো সেইটা অনুযায়ী 150 গুণ করো, 125 গুণ করো, অথবা 100 গুণ করো এফ কলামে যা পাইতেছো, তাই না? এফ কলামে তো আমার আওয়ার আছে। আবার আরেকটা বলতেছি কি, যে তুমি শুধু 40 ঘন্টার জন্য ওদের আওয়ারগুলো আসলে কত হয় সেটা বের করো। দুটা বের করলো, বের করার পরে এবার এই দুটাকে আমি নিয়ে আসতেছি কোথায়? মিন ফাংশনের ভিতরে। এখন আমি তো এখানে কলাম এইভাবে বাড়াইতে পারি না, বুঝতে পারছেন? এই যে আমি এই কলামটা বেড়াইছি, এই কলামটা বার করাইছি, এগুলো তো আমি বার করতে পারি না। আমাকে বেসিক ওয়েজটা এমন ভাবে লিখতে হবে যাতে এই সবকিছু ফিল্টার করে এনে আমাকে আউটপুটটা দেখায়, ঠিক আছে? এখন যখন একটা বিষয় খেয়াল রাখেন, 55 আর 40-এর মধ্যে মিনিমাম কে? 40। 35 আর 40-এর মধ্যে মিনিমাম কে? 35। তাহলে কি হইতেছে? বারবার আমাকে কি দিতেছে? মিনিমাম ফাংশনটা দিতেছে না? আর যেটা ওভারটাইম সেটা তো আমি গুণ করতেই আছি। কেন? কিভাবে ওভারটাইম গুণ করতেছি? আমি 40 থেকে আবার কি করতেছি? মাইনাস করে নিতেছি, তাই না? বুঝতে পারছি? এখনো বুঝি নাই কে কে? বলেন, আমি তো বোঝানোর জন্য আবার কে কে বুঝি নাই? মানে এইটুকু তো বুঝছি যে 40 দুইটা ঘন্টা আছে, এই দুটার মধ্যে থেকে আগে মাইনাস বের করতেছি, মাইনাসও না মানে মিনিমাম বের করতেছি, সরি হ্যাঁ মিনিমাম কে বের করতেছি, সেটা যেটাই হোক। তাহলে আমার মিনিমাম ফাংশনটা লিখলে আমার কি সুবিধা দিচ্ছে? সে 55 পাইলে সে 40 আওয়ারের জন্য দিবে, 55 পেয়েছে ঠিকই, কিন্তু দিবে কত? 40 আওয়ারের আউটপুট দিবে। আবার
আবার যদি 35 থাকে, হ্যাঁ না 35 যদি থাকে আর 40 আছে, তাহলে সে কত দিবে? 35-এর জন্য আমার দিতেছে। আমার তো বেশি হওয়ার দরকার নাই, কারণ ওখানে তার ওভারটাইম যোগ করবো না। 35 তো হ্যাঁ এমনি কম করছে, হ্যাঁ আবার ওভারটাইম দিব কি? বুঝতে পারছেন? আর 40 আর 40-এর মধ্যে কথা। এখন 40 আর 40-এর মধ্যে মিনিমাম কে? যখন দুইটার মধ্যে একটাও মিনিমাম পাবে না, তখন যেটা আছে সেটাই প্রিন্ট করবে। তাহলে আমার সব কভার হলো না, আমাকে মিনিমামও ফিল্টার করতে হলো না, ম্যাক্সিমাম। আর যদি মাইনাস করি তাহলে তো আপনারা দেখতেই পাচ্ছেন, দুইটা জিনিসে যদি মাইনাস করি, পজিটিভের জন্য বেশির জন্য ঠিক আছে, কিন্তু কমের জন্য একবার 0 দেখাচ্ছে আর একবার কি করছে, কিছু কিছুতে মাইনাস হয়ে যাচ্ছে। এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এমন কিছু একটা লেখা যাতে করে আমার শুধুমাত্র বেশিগুলা ফিল্টার হয়ে চলে আসে, বেশিগুলা যেন কোনোভাবেই বেসিক ওয়েজে না আসে। এই জন্য ওরা বলছে যে আপ টু 40 আওয়ার ওয়েজ আর বেস ওয়েজ। ওকে, তাহলে আমি বেস ওয়েজটা লিখলাম এবং বেশিটাকেও লিখলাম, দুইটা লিখে দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পুরো ফাংশনটা ভেঙে ভেঙে করছি কি, প্রথমে কি দেখেন, এটা তো বুঝি E5 এর উপর ডিপেন্ড করে যে গুণ করতেছি, আর এটা হচ্ছে E5 এর জায়গায় শুধু 40 আওয়ার্স এর জন্য কি কি করতেছে সেটা। এখন দুইটাকে একসাথে নিলাম, নিয়ে কপি করলাম, পেস্ট করব কোথায়? বেসিক ওয়েজে। আমার বেসিক ওয়েজ যা কমাদারি যা আছে সবকিছু। মিনিমাম কি, মিনিমামের ক্ষেত্রে দুটো লেখা যায়, একটা হচ্ছে কি এই পুরোটার জন্য একটা আউটপুট আসবে, আবার এই পুরোটার জন্য একটা আউটপুট আসবে। এই দুটার মধ্যে কে মিনিমাম বের করে দিবে, দিলাম। এখন দেখেন একটাও বেশি দিবে না, একটাও বেশি দেয়নি, সব যা আছে তাই। এর আবার কিসে আচ্ছা, এটা কি হচ্ছে? হ্যাঁ গ্রেড, কারণ হচ্ছে গ্রেড, গ্রেড অনুযায়ী পাইছে। আচ্ছা, এই যে 50 যে, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা ঠিক আছে। হ্যাঁ 55 যে, এটা কি ঠিকঠাক হয়েছে? ম্যাম এখানে সেল মনে হয় একটা ভুল আছে, এফ আবার ই। ও ইয়া, এখানে E5 হবে সব। থ্যাংক ইউ, কিছু তো বুঝছেন। হ্যাঁ এটা ঠিক আছে। আর আর কি ভুল আছে? দাঁড়ান সব ঠিকঠাক করে নেই, এবার মিলাবো, দাঁড়ান মিলাই। এবার ঠিক আছে, এই তো বলি, তাই তো বলি, কি হলো, কি থেকে কি হলো। আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা দেখেন, গ্রেড 3, গ্রেড 3 এর জন্য পার আওয়ার কত? 100। তা 40 ঘন্টার অনুপাতে কত আসবে? 4000। ঠিক আছে, 40 ঘন্টা অনুপাতে গ্রেড 1 এর জন্য কত? 150। 150 ইন্টু 40 কত হয়? 6000। ঠিক আছে, 43 এর জন্য কত? গ্রেড 2 অনুযায়ী 40 ঘন্টার জন্য হিসাব করেন, 40 ইন্টু গ্রেড 2 কত? 125। গুণ করেন, একজনের ক্যালকুলেটর নেন। 40 ইন্টু 125, দ্রুত মোবাইলে, মোবাইলে ক্যালকুলেটর আবার কই যায়? পড়ে তারপর নামাজ পড়তে যান। 5000। তাহলে দেখেন কত আসছে, কত আসছে দেখেন, 125 5000। তাহলে করছে কত? 43 ঘন্টা করছে না? 3 ঘন্টার হিসাব আসছে এখানে, আমার তো আসার দরকারও না। তারপর 44 ইন্টু গ্রেড 3 4000, 40 ইন্টু গ্রেড 3 এমনি 100 করে আর কি, 4000। আর 4 ঘন্টার হিসাব কোথায় হবে গিয়ে? ওভারটাইমে গিয়ে হবে। হয়েছে? আচ্ছা, তারপর 54 তার গ্রেড হচ্ছে অ্যাকচুয়ালি 54 না, না 54 শুধু গুণ দিয়েন না, 54 আছে। দেখেন খেয়াল করেন,
পারিয়া খেয়াল করেন 54, তাহলে সে কত ঘন্টা বেশি কাজ করছে? 14 ঘন্টা বেশি কাজ করছে। 14 ঘন্টা হিসাব কি আমার এখানে আসা দরকার আছে বেসিক হয়ে যায়? না, অ্যাকচুয়ালি তার 40 ঘন্টা না, তার 40 ইন্টু গ্রেড 3 100 4000, আর 14 ঘন্টা হিসাব কোথায় হবে গিয়ে? ওভারটাইম হয়েছে গিয়ে হবে। ঠিক আছে, 45 একই সব হিসাব এখানে, শুধুমাত্র 40 ঘন্টার বেশিও না কমও না। আর এখন বেসিকটা মানে যত 40 ঘন্টার মধ্যে যত পাইতেছে সেইটাই শুধু বের করতে। হ্যাঁ গ্রেড অনুযায়ী। গ্রেড অনুযায়ী, কিন্তু 35 এর ক্ষেত্রে কি হইতেছে দেখেন, একটু 35 এর ক্ষেত্রে দেখে যান। 35 এ কি হইতেছে বলেন? এটা তো 40 ঘন্টা করে নাই, তাহলে এখানে কি হইতেছে? 35 ইন্টু গ্রেড 2 গুণ করেন, 35 ইন্টু 125, 4375 হওয়ার কথা। হ্যাঁ, সেটাই হয়েছে, বেশি কিন্তু নেয় নাই। 40 ঘন্টার জন্য তারা দিছে হিসাব করে দেয় না, দরকার নাই তো, সে তো 40 ঘন্টার জন্য সে করেই নাই, সে হিসাব পাবে কেন? হয়েছে হিসাব ঠিক আছে? এখন তাহলে আমি কি আঁকা গায়েব করব? আমার এই সেলের কোনো দরকার নাই, এই সেলের কোনো দরকার নাই। এবার আমি যে যত ঘন্টা ওভারটাইম করছে সেই অনুযায়ী ওভারটাইম, এই যে যেমন ধরেন গ্রেড 3 তার 40 ঘন্টা অনুযায়ী প্রত্যেক গ্রেড 3 হচ্ছে 100 করে পার আওয়ার, তার 40 ঘন্টা অনুযায়ী সে পাবে পার আওয়ার হচ্ছে 4000, এবং সে যে 15 ঘন্টা এক্সট্রা করছে সেই 15 ঘন্টায় তার 3000 টাকা যোগ হয়ে যাবে। তাহলে তার ওভারটাইম এবং ইয়েতে সামঞ্জস্য হয়ে গেল। এখন সে বেশি পাচ্ছে না, সে অ্যাকচুয়ালি যা পাওয়ার কথা তাই পাচ্ছে। আবার এ কমও পাচ্ছে না, কারণ তার কোনো ওভারটাইম নাই। এই যে 40 ঘন্টা বরাবর করছে তার কোনো ওভারটাইম নেই, তাই শূন্য। তারপরে এ তো ওভারটাইম করে নাই, 35-এ হ্যাঁ আর কি ওভারটাইম করবে? শূন্য। বাকি যারা করছে তাদেরকে ওভারটাইম তো আমি হিসাব করতেছি, তখন আবার গিয়ে ওখানে 40 থেকে কত বেশি হিসাব করে নিচ্ছে আগে, 40 থেকে কত বেশি করছো সেটা হিসাব করে এখন খালি যোগ করে দিই। বুঝতে পারছি? না বুঝলে বলেন, আবার বুঝাবো, ঠিক আছে? বাট বুঝে যেতে হবে এই জিনিসগুলো। যদি আপনি বুঝেন, আপনি যে কোনো মানে ম্যাক্স মিন খালি এরকম না যে একটা কলাম আছে মিন ধরে নিয়ে গেলাম। ম্যাক্স মিনের কাজ আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আমাদের ইলেকট্রিসিটিতে কিন্তু এরকম একটা ছিল, বিটিভির আন্ডারে ম্যাক্স ইউজ করে করতে হতো। আপনারা এখানে মিন ইউজ করছেন না, ওখানে ম্যাক্স ইউজ করতে হতো। বুঝতে পারছেন? তো আপনি যদি পারেন, আপনার যে কোনো, আপনি যদি বুঝেন কাজ, তখন দেখবেন যে আপনি ভেঙে ভেঙে করে তারপর ওখান থেকে আরেকটা আউটপুট করতে পারছেন। প্রথমে আপনি ভেঙে ভেঙে করলাম, প্রথমে 40-এর জন্য বের করলাম, তারপরে এফ সেলে যা আছে তার জন্য বের করলাম। এখন দুটার মাইনাস করলে যেটা হচ্ছে যে আমার মাইনাস ভ্যালু চলে আসতেছে। আমি কেন মাইনাস করলাম না? মাইনাস করেও তো করা যায়। মাইনাস করি নাই কারণ এখানে সবাই বেশি নাই, কেউ আছে বেশি, কেউ আছে কম, আবার কেউ আছে একদম বরাবর। এই জন্য আমি ম্যাক্স আর মিন বের করছি, মিনের কাজ করছি। হ্যাঁ, আমি কিন্তু দুইটা জিনিসকে মাইনাস করতেও পারতাম, কিন্তু মাইনাস করলে যেটা হচ্ছে যে কিছু মাইনাস ভ্যালু চলে আসতেছে, আবার কিছুতে জিরো আসতেছে। এখন জিরোর সাথে যদি আপনি জিরো যোগ করেন কি আসবে আউটপুট? শুধু 500 টাকা পাইব মেডিকেল অ্যালাউন্স, তার তো ওভারটাইম নেই। বুঝতে পারছেন? আবার সে তো চিল্লাচিল্লি করে দিবে, হ্যাঁ আমার উল্টা পাল্টা কি করছো, আমার স্যালারি উল্টা। স্যালারি যদি উল্টা পাল্টা হয় কোনো কারণে, তাহলে তো ওই অ্যাকাউন্ট অফিসারের খবর আছে। আইটি 10% আছে, নেট অ্যামাউন্ট আছে, বাস বিয়োগ করে দিবেন। বলেই দেওয়া আছে কার সাথে কারে, এত মানে পুরো একদম ডেফিনেট বলে দিছে কোনটার সাথে কারে যোগ করবেন কারে বিয়োগ করবেন, বাস শেষ। বুঝার জায়গাটাই হচ্ছে এইটুকু জায়গা। মানে আমার এখানে G3 আর H3 না দিয়ে আমি কি বলতেছি, দুইটা ফাংশন লিখে দিচ্ছি। ঠিক আছে, আপনি যদি লেখেন আমি দেখাই। আমি কি করব, পুরো ফাংশনটাকে, আপনি চাইলে এটা আলাদা করে লিখেও নিতে পারেন, মানে যদি না বুঝেন প্রথম প্রথম আপনি এই যে এই ফাংশনটা লিখলেন, ধরা হয় দুটো ঘর আলাদা নেন, এই ফাংশনটা লিখেন, কপি করলেন, ঠিক আছে? তাহলে মিনের ভিতরে কি বসাবেন, প্রথমে যেই ফাংশনটা কপি করছেন সেটাই
কমা এইটাই, কিন্তু এখানে F5 এর জায়গায় কি হবে 40 হবে। F সেলটা থাকবে না, ঠিক আছে। এই ব্র্যাকেট নিয়ে যদি কনফিউজ থাকেন ব্র্যাকেট সবগুলো কাটা দিয়া আবার দেন, বাস। এই তো আপনারা এভাবে করেন, দুইটা সেল নেন, ঠিক আছে, দুইটা সেল, একটা সেলে লেখেন যে এফ এফ কলামে যা আছে তাই, আর একটা হচ্ছে শুধু 40 আওয়ার্সের জন্য যা আছে। এভাবে দুটো কলাম নিয়ে দেন মিন ফাংশন লেখেন, তাহলে আপনি ক্লিয়ার হবেন এবং পরবর্তীতে প্র্যাকটিস করার সময় এটা করবেন সমস্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, আর না বুঝলে বলেন আরেকবার বুঝাবো। এখন না, আপনারা পুরোটা আগে করেন, করে আবার যদি দরকার হয় ক্লাস শেষ হওয়ার আগে আরেকবার বুঝিয়ে দেবো।